Good morning. Good morning. Good morning from Algara. এইখানে লাভা পুলিশ স্টেশনটাও আছে। এইখানটায় পুলিশ স্টেশন, ওইটা উপরে পতাকা টাঙানো আছে, ওইটা পুলিশ স্টেশন। ফুল ফুল লাগানো, এইগুলো এখানকার পথের কুকুর। এইটা হচ্ছে আমাদের রুম। এরকম দড়ি পুরো বেঁধে এগুলো ঝুলিয়ে দিয়েছিলাম কালকে। আর ইনি হলেন আমাদের হোমস্টে ওনার। আলগারা থেকে বেরিয়েই আমরা একটু যেতে না যেতেই এই ভিউ পয়েন্টে পৌঁছে গেলাম। এখানেই আই লাভ আলগারা লেখা আছে। আমরা এখানটা কিছুক্ষণ দাঁড়ালাম। আই লাভ আলগারা পয়েন্টটা থেকে বেরিয়েই আমরা লক্ষ্য করলাম রাস্তার ধারেই পাহাড়ের ঢালে একটা ওয়াটার রিজার্ভার আছে। এখান থেকেই আলগারা শহরে জল সরবরাহ হয়। তারপর আমরা এগোতে থাকলাম। রাস্তাটা একদম জঙ্গলে ঢাকা। আগের দিন রাত্রে যিনি আমাদের বলেছিলেন যে বন্যপ্রাণীর আশঙ্কা থাকে, তিনি ঠিকই বলেছিলেন। আমরা রিসর্ট পর্যন্ত যাইনি, ভালো করেছিলাম। আর বন্যপ্রাণী আক্রমণ করুক বা না করুক, এই রকম রাস্তা দিয়ে রাত্রেবেলা অন্ধকারের যাওয়ার থেকে দিনের বেলায় দৃশ্যগুলো দেখতে দেখতে যাওয়াটা বেশি মজার। এই জায়গাটায় আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে কিছু ছবি তুলছিলাম। জায়গাটা দূর থেকে দেখতে দারুণ লাগছিল, একদম ক্যালেন্ডারে যেমন ছবিগুলো থাকে সেই রকম। এরপর আমরা রিসর্ট যাওয়ার জন্য ধীরে ধীরে উপরে উঠতে থাকলাম। রিসর্টে ঢোকার আগেটায় একটা গেট আছে। ওখানে একজন কালিম্পং ফরেস্ট ডিপার্টমেন্টের লোক থাকে। উনি 20 টাকার বিনিময়ে টিকিট দেন। ওই গেটটা পেরোনোর পর থেকেই প্রাকৃতিক দৃশ্যটা একদম বদলে গেল। পুরো দুদিকে পাইন গাছের বন, তার মাঝখান দিয়ে ভাঙাচোরা খারাপ রাস্তা। একটু উঠলেই আই লাভ রিসর্ট ভিউ পয়েন্ট। এখানে এই লেখাটার মাঝখান দিয়ে একটা ভিডিও করার চেষ্টা করলাম। রিসর্ট থেকে নেমে এসে আমরা এগোতে থাকলাম লাভার দিকে। এখানটা রাস্তাটা খুব সুন্দর, দুদিকে জঙ্গল মতো আর পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা। মাঝখানে কিছুক্ষণ এরকম কায়দা করে চালালাম। তারপর আমরা পৌঁছে গেলাম লাভা ভিউ পয়েন্টে। এখানে আই লাভ লাভা লেখাটার সঙ্গে একটা ভ্যালির দারুণ ভিউ পাওয়া যায়। এখন আমরা দাঁড়িয়ে আছি লাভায়। এই হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের ভিউ, পাইন বন। আর এই হচ্ছে এদিকে আই লাভ লাভা, এই প্রদীপ। আই লাভ লাভা। এই লাভা ভিউ পয়েন্ট থেকে একটু এগোতেই পৌঁছে গেলাম লাভা মনেস্ট্রি। মনেস্ট্রির এন্ট্রান্স দিয়ে ঢুকতেই সামনেটা কিছুটা এইরকম। উপরটা উঠতেই আমরা এত সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম। সামনে পাহাড়গুলো আর উঠছে বুদ্ধিস্ট পতাকা। আর ওই দূরে হচ্ছে লাভা মনেস্ট্রি, যেটার মাথাটা সোনালী কালারের। ওইখানটা যেতে আমরা এরকম মন্ত্র পড়ার আওয়াজ শুনতে পেলাম। তারপর আমরা মনেস্ট্রিতে ঢুকলাম। এখানে একটা বড় বুদ্ধদেবের মূর্তি আছে, আর এছাড়াও অনেক বৌদ্ধ দেবদেবীদের মূর্তিও আছে। ভিতরটা ঘুরে ঘুরে দেখছিলাম, বেশ ভালো লাগছিল, অন্যরকম।
আমরা মনেশ্রীটা ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে কিছু এরকম সৌধ দেখতে পেলাম। এগুলোর মাহাত্ম্য তো আমি জানি না, যদি কোনো বৌদ্ধ ব্যক্তি আমার ভিডিওটি দেখেন তাহলে জানাবেন এইগুলোর মাহাত্ম্য কী আছে। মনেশ্রী থেকে বেরিয়ে গিয়ে দূরে একটা জায়গায় দাঁড়ালাম। ওখান থেকে লাভা মনেশ্রী আর পুরো লাভা শহরটাই দেখা যাচ্ছিল, বেশ দারুণ। আবার আমরা এগোতে শুরু করলাম এরকম সুন্দর ভিউ দেখতে দেখতে। দুদিকে পাইন গাছ আর মাঝখান দিয়ে রাস্তা, আর ঢালু রাস্তা, তো আমরা বেশ গতিতেই যাচ্ছিলাম। একটা জায়গায় এই সাইনবোর্ডটা দেখতে পেলাম, দেখলাম গরুবাথান এখনও 38 কিলোমিটার বাকি, তাই গাড়ির গতি বাড়িয়ে নিলাম, তাড়াতাড়ি পৌঁছতে হবে। রাস্তায় আরও দুজনকে বার্গম্যান নিয়ে যেতে দেখলাম। আমি ইচ্ছা করেই তাদের পাশাপাশি গিয়ে একটু গাড়িটা স্লো করলাম। তার সঙ্গে একটু কথা বলছিলাম যে তারা কত দূর যাবে, কোথা থেকে এসছে। এইভাবে একটু আলাপ করে নিয়ে আমি ওদেরকে আমাদের একটা ভিডিও করে দিতে বললাম। বেশ ভালোভাবেই ভিডিও করে দিল, মানে বিভিন্ন নির্দেশ দিয়ে দিয়ে যে একবার সামনে যাও, একবার পিছনে আসো, একবার পাশাপাশি চলো, গতি বাড়াও, আস্তে করো, এরকম বিভিন্নভাবে বলে বলে আমাদের ভালো একটা ভিডিও করে দিল। এইভাবে রাস্তায় যেতে যেতে মানুষের সাথে আলাপ হলে বেশ ভালো লাগে। কিন্তু আমার খারাপ লাগছে যে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে গেলাম আর ওরা এগিয়ে গেল, একবারও থ্যাংক ইউ বলা হলো না। কি আর করা যাবে, আমরা এগিয়ে গেলাম। তারপর আমরা পৌঁছালাম দ্বীপদারা ওয়াটারফলে। এখানটা একটা ব্রিজ আছে, ব্রিজের তলা দিয়ে ওয়াটারফলের জলটা যাচ্ছে। তারপর আমরা ওখানটা দিয়ে নেমে ওয়াটারফলের সামনে গেলাম। কি সুন্দর ছিল। ওখানটা একটা বড় পাথর আছে, যার উপরে একটা ছোট্ট হনুমান মন্দির মতো আছে। সেখানটা থেকে এই ভিউটা। এরপরেই আমরা পৌঁছে গেলাম আম্বিয়ক বুদ্ধা পার্কে। এখানটা একটা বুদ্ধ মূর্তি আছে, আর তার সামনেটা বেশ চাতাল মতো করা, আর দুদিকে এইরকম চক্রগুলো লাগানো। আমরা ধীরে ধীরে অনেকটাই সমতলে নেমে এসেছি, পাহাড়ের একদম পাদদেশে। এইখানটা আম্বিয়ক টি গার্ডেন, দুদিকে চা বাগান। এর কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে গেলাম গরুবাথানে। গরুবাথান থেকে একদম রাস্তাটা পুরো সমতল। গরুবাথান থেকে কিছুটা এগিয়েই আমরা পৌঁছালাম ডালিংকোট টি গার্ডেনে। এখানে রাস্তাটা কি দারুণ, দুদিকে সবুজ চা বাগান, মাঝখান দিয়ে পুরো সমতল সরলরেখা রাস্তা। দারুণ লাগছিল এখানটা দিয়ে যেতে। আমরা একটা জায়গায় দাঁড়িয়েও পড়লাম, আর তখন সূর্য প্রায় অস্ত যাচ্ছে। সূর্যাস্তটা দেখতেও ভালো লাগছিল। এই চা বাগানগুলোতে যে ভিডিওগুলো করেছিলাম তার মধ্যে এই ভিডিওটা আমার বেস্ট লেগেছে। পিছনে সূর্য অস্ত যাচ্ছে, আর সামনে বিস্তৃত চা বাগান, আর মাঝখানে মাঝখানে বড় বড় গাছ। কি দারুণ লাগছিল। শেষ পর্যন্ত আমরা চা বাগান পেরিয়ে NH-17 উঠলাম মালবাজারে। তারপর ওখান থেকে চালসা গেলাম। চালসাতেই আমরা এই রাতটা কাটালাম। আর এখানে আমাদের সুমনদাদের সঙ্গে দেখা হয়ে গেল। সুমনদারা আগের দিন দার্জিলিং থেকে ফিরে শিলিগুড়ি গেছিলো, তারপর আজ শিলিগুড়ি থেকে চালসা এসেছে। পরের দিন আমরা 4 জন চালসা থেকে যাত্রা শুরু করব। এই পর্বে এই পর্যন্তই থাক। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবে না, সাবস্ক্রাইব করে পাশে থাকবে।